কে বলছে ইন্ডিয়াতে কাজ হচ্ছে না? বুলেট ট্রেনের মতো কাজ হচ্ছে, বুলেট ট্রেন। কিছুদিন আগেই দেখা গেল যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো কিডন্যাপড হয়েছে। কিডন্যাপ কথাটা ইউজ করা যাবে না, সরি, ক্যাপচার হয়েছে। ইউএস ওকে ক্যাপচার করেছে ভেনিজুয়েলার অয়েলটাকে ওঠানোর জন্য। অন্যদিকে ইন্ডিয়া রাশিয়ান অয়েল কেনার জন্য ডোনাল্ড ট্রাম্প এক্সট্রা 25 ট্যারিফ ইন্ডিয়ার উপর চাপাবে বলেছিল। এখন ইন্ডিয়া সেই রাশিয়ান অয়েলটা কেনা বন্ধ করছে, তাই সেই কারণের জন্য এক্সট্রা 25 ট্যারিফটা লাগাচ্ছে না ইউএস। তার পরিবর্তে সর্বসাকুল্যে 18% ট্যারিফটা লাগাচ্ছে। তার পরিবর্তে কি হলো? তার পরিবর্তে এখন রিলায়েন্স, আমাদের মোটা ভাই মুকেশ আম্বানিজি, ও হচ্ছে ভেনিজুয়েলান অয়েল হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে আসবে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো কিডন্যাপ হয়েছিল জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাস, এখন ফেব্রুয়ারি মাস আজকে 13-14 তারিখের মধ্যে পুরো হয়ে গেল কি লাইসেন্স পেয়ে গেল। কিসের লাইসেন্স পেয়ে গেল? না, ভেনিজুয়েলার যে হচ্ছে অয়েলটা রিলায়েন্স ওঠাবে। কদিন টাইম লাগলো? 1 মাস। ড্রাইভিং লাইসেন্সের লার্নার পেতে 1 মাস টাইম লেগে যায়। তাহলে ইয়ার কি হচ্ছে? ইন্ডিয়া কি হারে যাচ্ছে তাহলে বুঝুন, ব্যাপারটা বুঝুন। আচ্ছা, তারপরে হয়ে গেল, এখন কি হচ্ছে না, ইন্ডিয়াতে আর কারোর কাছেই নেই। আমাদের মোটা ভাই জামনগরের যে রিফাইনারি হবে ভেনিজুয়েলান অয়েল, তার জন্য কি আছে, আরো ভালো অয়েল পাওয়া যাচ্ছে। অথচ আমরা যা দেখা যাচ্ছে পড়াশুনো করে, তাতে গিয়ে দেখা যাচ্ছে ওখানে নাকি বেশি রিফাইন করতে হবে এই ভেনিজুয়েলান অয়েলটা। কারণ কি, ওটার অনেক বেশি রিফাইনার করে তবে ওটাকে পরিশুদ্ধ করে তারপর ওটা ইউজফুল করা যাবে। তাহলেও একমাত্র নাকি আমাদের রিলায়েন্সেরই এইটা রয়েছে পাওয়ার, মানে যেটা রিফাইনারিটা রয়েছে সেখানে হচ্ছে করতে পারবে, আদারওয়াইজ অন্য করতেও হবে না। তাহলে কত এগিয়ে আমরা। আচ্ছা, তারপরে কি হয়েছে না, তারপরেও আমাদের সস্তায় পাওয়া যাবে। যেখানে ভেনিজুয়েলার থেকে আমাদের ইন্ডিয়ার দূরত্ব প্রায় 15,000 কিলোমিটার, আর রাশিয়ার দূরত্ব 5,000 কিলোমিটার মোটামুটি। গুগল করে দেখতে হবে যে এক্স্যাক্ট কতটা। তারপরেও ইন্ডিয়া বলছে যে এত কম দামে এবার আমরা অয়েল পেয়ে যাব। তাহলে ভাবুন কি হারে এগোচ্ছি আমরা। তাহলে এখন কত করে চলছে? পেট্রোলের দাম 105 টাকা, ডিজেলের দাম 92 টাকা মোটামুটি ধরে রাখুন। তাহলে এরপরে তো কমেই যাবে, আমাদের আর কোনো চিন্তা নেই। আর মুকেশ আম্বানি ট্যাগলাইন, রিলায়েন্সের ট্যাগলাইন কি? গ্রো ইজ লাইফ। কে গ্রো করছে দেখুন, নিজে তো গ্রো হচ্ছেই, তার সাথে সাথে ইন্ডিয়াও গ্রো হচ্ছে, চা করে বাড়ছে। কিভাবে? আর মানে ভগবান সবকিছু রিলায়েন্সকেই দিয়ে দিয়েছে। রিলায়েন্স যেমন পারবে সেরকম ভাবে, মানে আমাদের আর কি আর কপাল, আমরা তো এই করে যাচ্ছি। রিলায়েন্সের হয়তো কিছু শেয়ার কিনে রেখেছি, এটাই আমাদের কপাল। তো দেখা যাক কোথায় যায় আর কত টাকায় বা এই নতুন তেলের দামটা আসে, সুন্দর তেলটা। দেখা যাক। টাটা।